হ্যালো স্টুডেন্টস, হ্যালো গাইস। আজকে আমরা দশম শ্রেণীর গণিতের কোষে দেখি 3.2 এর কোয়েশ্চেন করব। দ্যাট মিন্স আমাদের বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের চ্যাপ্টারটি হচ্ছিল, আর আজকে আমরা কোয়েশ্চেন নাম্বার 12 থেকে স্টার্ট করছি। কারণ কি প্রিভিয়াস ভিডিওতে কোয়েশ্চেন নাম্বার 11 পর্যন্ত কমপ্লিট হয়ে গিয়েছিল। যদি দেখে না থাকো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাও, দেখো সেখানে চ্যাপ্টার ওয়াইজ সমস্ত লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নাও। দেখো কোয়েশ্চেনটি রিড করো। একটি বৃত্তের এবি এবং এসি যা দুটি সমান। তো একটি বৃত্ত, একটা সার্কেল আমরা অঙ্কন করেছি। তো মনে করি এটা ও কেন্দ্রে একটা বৃত্ত, যার সেন্টারটা আমরা ও মনে করছি। তো দুটি বলছে যা সমান, ঠিক আছে। তো সাপোজ এখানে একটা এরকম ভাবে একটা আমরা জ্যা অঙ্কন করলাম, এরকম ভাবে একটা জ্যা অঙ্কন করলাম, ঠিক। তো জ্যা দুটি কি নাম দিতে বলছে? এবি ও এসি। তো এইটা মিডিলে থাকবে, তবে একটা এবি হবে আর একটা এসি হবে। এবি এবং এসি দুটি জ্যা অঙ্কন করেছি। আমাকে প্রমাণ করতে হবে কি অ্যাঙ্গেল বিএসি। তাহলে বিএসি কোথায় হচ্ছে? এই দেখো বিএসি, এই যে অ্যাঙ্গেল বিএসি এর সমদ্বিখণ্ড কেন্দ্রগামী। এর সমদ্বিখণ্ড মানে এমন একটা রেখা যেটা এটাকে ঠিক সমান দুভাগে ভাগ করে দেবে। বলছে সেটা কেন্দ্র দিয়ে যাবে। এই যে আমাদের কেন্দ্র, সার্কেলের কেন্দ্র সেখান দিয়ে যাবে, মানে এরকম। এটা কেন্দ্রগামী, এটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক বোঝা গেল প্রমাণটা কি করতে হবে? তো দেখো সবার প্রথমে আমরা কি লিখি? ধরি। ধরি বলে আমরা যেটা আমাদের কোয়েশ্চেনে বলে দিয়েছে সেটা অ্যাজ ইট ইজ আমরা লিখে দিই। কি ধরি? ও কেন্দ্রীয় বৃত্তের এবি এবং এসি দুটি সমান যা, এবং এ ও অ্যাঙ্গেল বিএসি এর সমদ্বিখণ্ড। এটা যেমন বইয়ে আমি অনেক কোয়েশ্চেন করিয়ে দিচ্ছি, তো এটা আমি আর লিখছি না, যেমন বইয়ে দেওয়া আছে সেটা লিখে নেবে। অঙ্কনে চলে এসে অঙ্কন কি করবে? এখানে দেখো অঙ্কন কি করতে হবে। এখানে অঙ্কনে সেরকম বিশেষ কিছু আমাদের করতে হবে না, শুধুমাত্র আমরা এখানে এই যে বিসি কে যুক্ত করে দিচ্ছি, বিসি কে যুক্ত করে দিচ্ছি, ঠিক আছে। অঙ্কনে শুধু এটুকুই করছি, এই পয়েন্টের একটা নাম দিয়ে দিই পি। তো অঙ্কনে কি করলাম? বি কমা সি যুক্ত করা হলো, আর কিছু নয়। এবার আমাদের মেন প্রমাণ, এখান থেকে স্টার্ট করছি আমাদের প্রমাণ। এবার প্রমাণ কিভাবে করব? তো সবার প্রথমে এখানে লক্ষ্য করতো দুটি ত্রিভুজ, একটা এবিপি আর একটা এসিপি। এবিপি আর এসিপি ত্রিভুজ দুটো লক্ষ্য করছো? এই ত্রিভুজ দুটোকে সর্বসম আগে আমরা প্রমাণ করে ফেলি, ঠিক আছে। তো কোন দুটি ত্রিভুজকে? ত্রিভুজ এবিপি এবং ত্রিভুজ এসিপি, এসিপি এর মধ্যে দেখো, এর মধ্যে তো তিনটে জিনিস আমরা সমান দেখাতে পারি। কি সর্বসম দেখানোর জন্য তিনটে কন্ডিশন তো আমাদের চাই। তো প্রথম কন্ডিশন আমি লিখতে পারি, দেখো কি লিখতে পারি? এবি ইজ ইকুয়াল টু এসি। এবি ইজ ইকুয়াল টু এসি, কারণ এটা কিন্তু দেওয়াই ছিল কি দুটি সমান মাপের জ্যা। তো এটা আমাদের প্রদত্ত, এটা আমাদের কোয়েশ্চেনেই দেওয়া ছিল, ঠিক। নেক্সট নাম্বার 2 তে আমরা কি পয়েন্ট লিখতে পারি? অ্যাঙ্গেল বিএসি, অ্যাঙ্গেল বিএপি, বিএপি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সিএপি। কেন হবে বলো? এটাও প্রদত্ত। কেন? এটাও তো বইয়ে বলে দিয়েছি যে এপিটা এটা কি এর সমদ্বিখণ্ড। সমদ্বিখণ্ড মানে কি ঠিক দুটো কোণে সমান মাপের কোণে ভাগ করে দিয়েছে। নাম্বার 3 তে আমরা কি পয়েন্ট লিখতে পারি? এই যে আমাদের এপি এটা কি সাধারণ বাহু, দেখো এই ত্রিভুজেও রয়েছে, এই ত্রিভুজেও রয়েছে। এই যে পি এ ইজ ইকুয়াল টু পি এ, দুটো ত্রিভুজেই রয়েছে। তাহলে এখানে আমরা ব্র্যাকেটে লিখতে পারি সাধারণ বাহু। তিনটে জিনিস সমান দেখিয়ে দিলাম, তাহলে এখান থেকে বলতে পারবো অতএব ত্রিভুজ এবিপি আমাদের সর্বসম হয়ে গেল ত্রিভুজ কার সাথে? এসি পি এর সাথে। সর্বসম হয়ে গেলে করসপন্ডিং সাইড, করসপন্ডিং অ্যাঙ্গেল সব সমান হয়ে যায়, আমরা জানি। তো বাই সিপি সেটি তাহলে আমরা এখানে কি লিখতে পারি? বিপি ইজ ইকুয়াল টু, বিপি ইজ ইকুয়াল টু সিপি। দুটি ত্রিভুজ সর্বসম আমরা দেখাই কেন? যাতে তার অন্য যে বাহুগুলো, অন্য যে কোণগুলো সব আমরা সমান বলে দিতে পারি। তাহলে এখান থেকে আমরা বলে দিতে পারি কি অতএব এই যে বিপি ইজ ইকুয়াল টু সিপি। দেখো এটা বলার জন্যই আমরা এই দুটি ত্রিভুজকে সর্বসম দেখিয়েছিলাম। বিপি ইজ ইকুয়াল টু সিপি, তার মানে এখানে মানেটা কি হবে? দেখো বিপি ইজ ইকুয়াল টু সিপি মানে কি? এখান থেকে আমরা আরেকটা জিনিস এখান থেকে বলতে পারি কি অতএব অ্যাঙ্গেল বিপিএ, অ্যাঙ্গেল বিপিএ এই কোণটা আর এই কোণটা সমান হয়ে যাবে। এবং এর সাথে আমরা এটাও বলতে পারি কি অ্যাঙ্গেল বিপিএ ইজ ইকুয়াল টু
সিপিএ, দেখো এই দুটো জিনিসই বলতে পারি সর্বসর্ব থেকে। এবার দেখো আমরা একটা উপাত্ত প্রমাণ করেছি, আমরা আগে কোয়েশ্চেন গুলোতে প্রমাণ করেছিলাম কি যে কোনো বৃত্তের এটা মনে করো একটা জ্যা, কেন্দ্র থেকে জ্যায়ের উপর যে লম্বটা অঙ্কন করি, লম্বটা সেই জ্যাটিকে ঠিক সমান দুভাগে ভাগ করে, তাই তো? কেন্দ্র থেকে যে লম্ব অঙ্কন করি যে কোনো জ্যায়ের উপর, তুমি এখানে একটা জ্যা, তার কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে লম্বটা ঠিক জ্যাটিকে সমান দুভাগে ভাগ করে দেবে। তো দ্যাট মিনস জ্যাটি যদি সমান দুভাগে ভাগ হয়ে যায়, এখানে দেখো এখানে বলে দিয়েছি আমরা বিপি, এখানে বিসি তো একটা জ্যা এই বৃত্তের, বিপি ইজ ইকুয়াল টু পিসি, এইখানে এই পার্ট দুটো সমান। দ্যাট মিনস এখান থেকে আমরা কনভার্সলি আমরা কি বলতে পারি, যেমন লম্বটা জ্যা দুটিকে সমান দুভাগে ভাগ করে দেয়, কারণ এই পার্ট দুটো যদি সমান হয় তাহলে আমরা এটা বলতে পারি কি এটা কি এই জ্যায়ের উপর লম্ব, দ্যাট মিনস পি এটা কি এই বিসি জ্যায়ের উপর লম্ব। তো সেটাই আমরা এবার লিখবো কি, অতএব ও কেন্দ্রীয় বৃত্তের বিসি জ্যা, এবার আমি লিখছি উপরটাতে লিখছি কেমন, অতএব ও কেন্দ্রীয় বৃত্তের বিসি কি জ্যা, এবং পি বিসি এর মধ্যবিন্দু, কারণ তবেই তো হচ্ছে বিপি ইজ ইকুয়াল টু সিপি, বা লিখতে পারো এবং এরকম ভাবে লিখে দাও বিপি ইজ ইকুয়াল টু সিপি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অতএব এই যে এপি পারপেন্ডিকুলার টু বিসি, এটা বিসি এর উপর লম্ব, এপি বিসি এর উপর লম্ব। অতএব কি হয়ে গেল, তাহলে এপি কেন্দ্রগামী হয়ে গেল। তাহলে অতএব যেটা আমাকে প্রমাণ করা ছিল, অতএব এপি বৃত্তের, লাইনটা একটু এখান থেকে সরিয়ে দিই, অতএব এপি বৃত্তের কেন্দ্র বিন্দুগামী, যেটা আমাদের প্রমাণ করার ছিল সেটা প্রমাণ করে দিলাম। অতএব এপি বৃত্তের কেন্দ্র বিন্দুগামী। ক্লিয়ার হলো? চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13 মুভ করছি। এটা এখান থেকে সরিয়ে দিলাম নিচের পোর্শনটা, অসুবিধা হলে ভিডিও পজ করে কমপ্লিট করে নাও কেমন। তো কোয়েশ্চেন নাম্বার 13 কি বলছে দেখো ভালোভাবে বুঝে নাও। একটি বৃত্তের দুটি পরস্পরচ্ছেদী জ্যায়ের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক যদি কেন্দ্র বিন্দুগামী হয় তাহলে প্রমাণ করি জ্যা দুটি সমান। কি বলেছে কোয়েশ্চেনটিতে সেটা আগে ক্লিয়ার করো। একটি বৃত্ত, মনে করো সেই বৃত্তের কেন্দ্র রয়েছে ও, তো বলছে একটি বৃত্তের দুটি পরস্পরচ্ছেদী জ্যা, যেটা পরস্পরকে ছেদ করছে, মনে করো এদিকে একটা আমরা জ্যা নিয়েছি, এখানে একটা জ্যা নিয়েছি, সাপোজ একটা এবি আর একটা জ্যা হচ্ছে আমাদের সিডি। তো এখানে দেখো পরস্পরচ্ছেদী জ্যা এখানে ছেদ করেছে, দেখতে পাচ্ছ। তো এই ছেদ বিন্দুটাকে যে কোনো একটা নাম দিয়ে দাও, সাপোজ আমরা নাম দিলাম আর। তো বলছে এর অন্তর্ভুক্ত জ্যায়ের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক যদি কেন্দ্রগামী হয়, এটার সমদ্বিখণ্ডক যদি কেন্দ্র দিয়ে যায়, মানে মনে করে সমদ্বিখণ্ডক এখান থেকে আমরা যুক্ত করে দিই, এটা ঠিক, এটা যদি কেন্দ্র দিয়ে যায় তো আমাকে প্রমাণ করতে হবে কি জ্যা দুটি সমান, মানে এবি ইজ ইকুয়াল টু সিডি। আমাকে এটা কেন্দ্র দিয়ে যায়, তার মানে এটা সমদ্বিখণ্ডক কেন্দ্র দিয়ে যায়, মানে এই কোণটা এই কোণ আমাকে সমান করে দিয়েছে। আমাকে প্রমাণ করতে হবে এবি ইজ ইকুয়াল টু সিডি। তো প্রমাণ কি করতে হবে, কি কোয়েশ্চেনে বলেছে সেটা ক্লিয়ার হয়ে গেল। এবার দেখো, তাহলে প্রথমে ধরি বলে যেটা লিখতে হয় লিখে নেবে, সেই পোর্শনটা আমি খালি লিখছি না। ধরি কি ও কেন্দ্রীয় বৃত্তের এবি এবং সিডি দুটি জ্যা, এবি এবং সিডি পরস্পরকে আর বিন্দুতে ছেদ করেছে, ঠিক যেমনটি কোয়েশ্চেনে বলেছে সেটা লিখে নিলে। এবার আমাকে কি লিখবো, আমরা প্রমাণ করতে হবে যে এবি ইজ ইকুয়াল টু সিডি। ধরির বাদে তারপরে এই পয়েন্টটা আমাদের লিখবো কি প্রমাণ করতে হবে যে এবি ইজ ইকুয়াল টু সিডি। অঙ্কনে চলে এসো। অঙ্কনে আমরা কি করব, এখানে আমরা কি অঙ্কন করব, ও বিন্দু দিয়ে এবি ও সিডি এর উপর লম্ব অঙ্কন করব। ও বিন্দু দিয়ে যে এবি আর সিডি এর উপর লম্ব অঙ্কন করি। তো এই মনে করো একটা লম্ব অঙ্কন করলাম, এখান থেকে এই একটা লম্ব অঙ্কন করলাম, নাম দিয়ে দিই, এটা মনে করো পি, এটা মনে করো কিউ। তো সেটা লিখে ফেলি, ও বিন্দু দিয়ে এবি ও সিডি এর উপর লম্ব অঙ্কন করা হলো। ও বিন্দু দিয়ে এবি
ও সিডি এর উপর যথাক্রমে ওপি ও ওকিউ লম্ব অঙ্কন করা হলো। লম্ব অঙ্কন করা হলো। কনফিউশন নেই লাইনটার মধ্যে, লম্ব অঙ্কন করেছি। এবার দেখো আমরা যুক্ত করে দেবো, ও এ আর ওডি যুক্ত করে দিলাম। ও এ আর ওডি যুক্ত করা হলো। সাথে এটাও লেখা নাও, ও কমা এ এবং ও কমা ডি যুক্ত করা হলো। অঙ্কনে যা যা করার আমাদের হয়ে গেল। এবার আমরা মেন প্রমাণে চলে আসছি। প্রমাণ কিভাবে করব? উপরের পোর্শনটা ক্লিয়ার করে দিচ্ছি। আগের কোয়েশ্চেনের ছিল উপরের পোর্শনটা। এবারে সবার প্রথমে দুটি ত্রিভুজ নিয়ে নাও, ও কিউ আর আর ও পি আর। সেটা কোনটা? এটা ও কিউ আর আর ও পি আর। এই দুটি ত্রিভুজকে আমি আগে সর্বসম দেখাবো। সর্বসম দেখিয়ে সেখান থেকে বলবো যে এই যে ও কিউ আর ও পি লম্ব দুটি সমান। আগে এটা এখানে দেখে যদিও ফিগারে মনে হচ্ছে না, বাট এটা আমাদের অ্যাকচুয়ালি ফিগারটা তোমরা সুন্দর করে করবে, ঠিক আছে? ঠিক সমান করে করবে। তো আমরা সেটাই প্রমাণ করব। এই ত্রিভুজ দুটি আমরা সর্বসম আগে আমরা প্রমাণ করি। কোন ত্রিভুজ দুটি? ও কিউ আর লিখি, ত্রিভুজ ও কিউ আর এবং ত্রিভুজ ও পি আর। ত্রিভুজে একটা সাইন দেবে, ও পি আর এর মধ্যে। দেখি তো এর মধ্যে তিনটে জিনিস দেখাতে পারে কি। নাম্বার ওয়ানে আমরা এই অ্যাঙ্গেল দুটো বলে দিতে পারি, কারণ বলেই দিয়েছিল এটা কি সমদ্বিখণ্ড। তো দ্যাট মিনস কিউ আর ও, একটা অ্যাঙ্গেল কি কিউ আর ও ইজ ইকুয়াল টু পি আর ও। পি আর ও এটা কি আমাদের প্রদত্ত দেওয়াই ছিল। নাম্বার 2 তে আমরা কি বলতে পারি? এই যে ও আর সাধারণ বাহু এই ত্রিভুজেও রয়েছে, এই ত্রিভুজেও রয়েছে। তাহলে এখানে ব্র্যাকেট লিখতে পারি আমরা সাধারণ বাহু। আর কি বলতে পারি আমরা দেখি। এই সাইডটা তো আমরা এখন বলতে পারবো না। আচ্ছা, এখানে আমরা লম্ব অঙ্কন করেছি, ও কিউ ও পি। এই মাত্র আমরা বললাম এখানে লম্ব অঙ্কন করেছি, দ্যাট মিনস এই কোণগুলো কি হবে? 90 হবে। তো সেটাও লিখতে পারি কি ও কিউ আর। 3 নম্বর পয়েন্টে লিখতে পারি ও কিউ আর ইজ ইকুয়াল টু ও পি আর ইজ ইকুয়াল টু 90। ব্র্যাকেটে লিখতে পারো অঙ্কন অনুসারে, আমরা যে অঙ্কন করেছি অঙ্কন অনুসারে। তাহলে আমরা এখান থেকে কি বলে দিতে পারি? অতএব নিচে কোশ্চেনটা ক্লিয়ার করে দিচ্ছি। অতএব এখান থেকে আমরা বলে দিলাম কি ত্রিভুজ ও কিউ আর আর ও পি আর। ত্রিভুজ ও কিউ আর সর্বসম হয়ে গেল ত্রিভুজ ও পি আর এর সাথে। তাহলে এই দুটো সর্বসম হয়ে গেল, মানে কি এখান থেকে আমরা এটা কি ইমপ্লাই করছে? ও কিউ ইজ ইকুয়াল টু ও পি। ঠিক এটাকে আমি এখন একটা বক্স করে রেখে দিলাম। এখান থেকে এই যে লম্ব দুটো অঙ্কন করেছিলাম এটা সমান আমি এখান থেকে বলে দিলাম। ঠিক, এবার দেখো আমরা ত্রিভুজ ও এ পি আর ও ডি কিউ নিয়ে নিচ্ছি। কোন ত্রিভুজ? আবার ত্রিভুজ ও এ পি, এই ত্রিভুজটা, আর এখান থেকে এই ত্রিভুজটা। ঠিক সুন্দর করে যদি এখানে আমি এটা ভালো করে দাঁড়াও, এই ত্রিভুজটা আর এটা, বুঝতে পারছো? তো লিখে ত্রিভুজ ও এ পি এবং ত্রিভুজ ও ডি কিউ এর মধ্যে দেখো তো তিনটে জিনিস সমান দেখাতে পারি কি। নাম্বার 1 তো আমরা এটাই বলবো ও কিউ ইজ ইকুয়াল টু ওপি, কারণ এই আমরা প্রমাণ করলাম এটা। তো ও কিউ প্রথমে কোন ত্রিভুজটা লিখেছি? ও এপি। তো এই ত্রিভুজের বাহুটা আগে দিতে হবে, দ্যাট মিনস ও পি ইজ ইকুয়াল টু ও কিউ। ব্র্যাকেটে লিখে দেবে পূর্বে প্রমাণিত। আমরা পূর্বে এই মাত্র প্রমাণ করলাম। ঠিক। নাম্বার 2 সেকেন্ডে আমরা কোন পয়েন্টটা লিখবো? ও এ ইজ ইকুয়াল টু ওডি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, তো এটাও ব্যাসার্ধ। তাহলে ও এ ইজ ইকুয়াল টু ওডি, একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক। আর নাম্বার 3 তে তাহলে কোন পয়েন্টটা লিখবো আমরা? দুটো পয়েন্ট তো ঠিক হলো। নাম্বার 3 তে আমরা কি লিখতে পারি দেখি। আচ্ছা,
এই কোণটা, এটা লম্ব ছিল আমরা জানতাম, তাহলে এইদিকে যেমন এই কোণগুলো 90 হয়েছে, তো এদিকের কোণগুলো তো 90 হবে। যখন এখন কোনো জিনিসের লম্ব হবে, যেমন এদিকের কোণটাও 90 হবে, এদিকের কোণটাও তো 90 হবে, তো সেটা ও এ পি, অ্যাঙ্গেল ও পি এ ইজ ইকুয়াল টু ও কিউ ডি, ও কিউ ডি ইজ ইকুয়াল টু 90 লিখে দিতে পারো, ব্র্যাকেটে লিখতে পারো অঙ্কন অনুসারে। দেখো তিনটে কন্ডিশন দেখিয়ে দিলাম, তো এখান থেকে আমি বলে দিতে পারবো, এখান থেকে আমরা কি বলে দিতে পারবো, অতএব ত্রিভুজ ও এপি, ত্রিভুজ ও এপি আমাদের সর্বসম হয়ে গেল কোন ত্রিভুজের সঙ্গে, ও ডি কিউ এর সাথে, ও ডি কিউ এর সাথে। দুটো ত্রিভুজ যখন সর্বসম হয়ে গেল, এখান থেকে বলতে পারি এপি ইজ ইকুয়াল টু ডি কিউ, করসপন্ডিং সাইড গুলো সমান, এপি ইজ ইকুয়াল টু ডি কিউ, এপি ইজ ইকুয়াল টু ডি কিউ। ঠিক, এতটা ক্লিয়ার হলো। দেখো প্রথম পার্টে এই যে ত্রিভুজটা আমরা সর্বসম প্রমাণ করে, নিচের ত্রিভুজ দুটো সর্বসম প্রমাণ করি, এই কন্ডিশনটা নিয়ে এলাম শুধুমাত্র এই ত্রিভুজ দুটো সর্বসম দেখানোর জন্য। না হলে এই ত্রিভুজ দুটোতে তিনটে কন্ডিশন আমরা পেতাম না, দুটো কন্ডিশন পেতাম। তো এই যে পূর্বে প্রমাণিত এখান থেকে এই কন্ডিশনটা আমরা পাবো বলেই কিন্তু শুধুমাত্র প্রথমে এই ত্রিভুজ দুটোকে সর্বসম দেখালাম। ঠিক, এই যে কন্ডিশনটা পেলাম সেটা এখানে আমরা লিখতে পারলাম। তো এখান থেকে এই ত্রিভুজটা আমরা সর্বসম দেখিয়ে, এটাই আমাদের মেন ত্রিভুজ দেখি, এখান থেকে আমরা বলে দিলাম কি এপি আর ডিকিউটা সমান। এবার দেখো আমরা জানি একটা জিনিস, বারবার এটা কিন্তু ইউজ হচ্ছে, কি বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো জ্যায়ের ওপর অঙ্কিত লম্ব জ্যাটিকে সমান দুটি ভাগে বিভক্ত করে। তো এখানেও তো দেখো এই যে এবি একটা জ্যা, এবি একটা জ্যা ছিল, সিডি একটা জ্যা ছিল, তাই বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের ওপর অঙ্কিত লম্ব জ্যা দুটিকে সমান দুই ভাগে ভাগ করবে, দ্যাট মিনস এপি ইজ ইকুয়াল টু পিবি হবে। তো আমরা সেটাই আবার লিখবো, আমরা কি লিখবো, আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাটিকে সমান দুই ভাগে বিভক্ত করে বা সমদ্বিখণ্ডিত করে লিখলাম, জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে সেখান থেকে আমরা এখানে কি বলতে পারবো, কি অতএব এপি ইজ ইকুয়াল টু পিবি, এপি ইজ ইকুয়াল টু পিবি, এবং এদিক থেকে আমাদের এটা কি নাম ছিল, ডি ছিল, তো আমাদের সিকিউ ইজ ইকুয়াল টু কিউডি, সিকিউ ইজ ইকুয়াল টু কিউডি। তো এপি ইজ ইকুয়াল টু পিবি কথাটার মানে কি, মানে এপি ইজ ইকুয়াল টু হাফ এবি, মানে এবি এর ঠিক অর্ধেক। আর সিমিলারলি সিকিউ ইজ ইকুয়াল টু ডিকিউ কথাটার মানে কি, যে আমাদের এই যে কিউডিটা সেটা সিডি এর অর্ধেক, যে আমাদের কিউডিটা রয়েছে সেটা হাফ অফ সিডি। ঠিক, কিউডি অথবা ডিকিউ দুটো এখানে যে কোনো একটা লিখতে পারবো। কেউ যদি মনে করো কেউ সিকিউ লিখবে না, কি এখানে লিখবে তোমরা কিউডি লিখছি, তাহলে কি কিউডি কি, মানে এই পোর্শনটা কিউডি কি, আমাদের সিডি এর অর্ধেক। তো এবার দেখো এই যে এপিটা এবি এর অর্ধেক হয়ে গেল, আর এই কিউডিটা আমাদের সিডি এর অর্ধেক হয়ে গেল। তো আমরা একটু আগেই প্রমাণ করে দিয়েছিলাম কি এপি আর কিউডি মানে কি ডি কিউ সমান। তাহলে এপি আর কিউডি আমাদের যদি সমান হয়, তাহলে হাফ এবি আর হাফ সিডিও সমান হবে, এদের এই সাইড দুটো যদি সমান হয় তাহলে এটাও সমান হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব হাফ এবি ইজ ইকুয়াল টু হাফ সিডি, আর এটাই কি ইমপ্লাই করছে, হাফ হাফ কেটে গেলে এবি ইজ ইকুয়াল টু সিডি। আর এটা আমাদের প্রমাণ করা ছিল কি জ্যা দুটি সমান প্রমাণ করো। তাহলে প্রমাণটা দেখো তিনটে স্টেপে হলো। প্রথম স্টেপে এই ছোট ত্রিভুজ দুটিকে সর্বসম প্রমাণ করে এই যে লম্ব ও কিউ আর ওপি এর দৈর্ঘ্য সমান বের করে নিলাম। সেকেন্ড, এই উপরের ত্রিভুজ দুটিতে এইটা আমরা প্রমাণ করেছিলাম শুধুমাত্র এই কন্ডিশনটা পাওয়ার জন্য। তো ওটা যেই পেয়ে গেলাম, উপরের ত্রিভুজ দুটিকে সর্বসম দেখিয়ে দিলাম, সেখান থেকে বললাম কি এপি আর এই যে ডিকিউ সেটা সমান হয়ে গেল। এবার আমরা জানি কি বৃত্তের কেন্দ্র থেকে জ্যার উপর অঙ্কিত লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, সেখান থেকে বলে দিলাম এই যে এপি সেটা এবি এর অর্ধেক, আর এই যে ডিকিউ সেটা সিডি এর অর্ধেক।
আর এপি ইজ ইকুয়াল টু ডিকিউ আমরা আগেই প্রমাণ করেছি, তাহলে সেখান থেকে বলে দিলাম কি এবি আর সিডিও সমান হবে, যা দুটি সমান হবে। কোনো কনফিউশন থাকলে অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট বক্সে। কেমন? কোয়েশ্চেন নাম্বার 13 তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14 মুভ করি। কি বলছে দেখি, প্রমাণ করি একটি বৃত্তের দুটি জ্যায়ের মধ্যে যে জ্যাটি কেন্দ্রের নিকটবর্তী সেটির দৈর্ঘ্য অপরটির দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। ঠিক আছে, যেটা বলছে কোয়েশ্চেনটাকে সেটা বুঝে নাও, তারপর আমরা প্রমাণের দিকে যাব। এটা ক্লিয়ার করে দিলাম। কেমন? এগুলো কিন্তু ভালো করে প্রমাণ করতে হবে, ঠিক আছে, বুঝে বুঝে। এই নয় কি তোমরা একবার চোখ বুলিয়ে নিলে করে দেবে, তা কিন্তু না। এই কোয়েশ্চেন গুলো আমার সাথে তোমরা লেখো, লিখে লিখে করো, না হলে কিন্তু এগুলো কনসেপ্ট ক্লিয়ার হবে না। আমি কোয়েশ্চেন নাম্বার 14 গেছি। একটা কি সার্কেল রয়েছে, সেই সার্কেলে কি বলেছে, একটি বৃত্তের দুটি জ্যায়ের মধ্যে, দুটি জ্যা অঙ্কন করি। একটা একটু বলছে পাশে আর একটা একটু দূরে। তো মনে করো এটা আমি একটু পাশে, কেন্দ্র থেকে পাশে, আর এটা কেন্দ্র থেকে একটু দূরে আমি অঙ্কন করেছি। ঠিক, নাম দিয়ে দিই। সাপোজ এটা আমি নাম দিলাম এবি আর এটাকে নাম দিলাম সিডি। তো এবার বলছে কি, একটি বৃত্তের দুটি জ্যায়ের মধ্যে যে জ্যাটি কেন্দ্রের নিকটবর্তী, তাহলে এটা নিকটবর্তী, কারণ এটা দূরত্বটা দেখো, এটা এই দূরত্ব, তাই তো, এইটুকুন। আর এটার দূরত্বটা কি অনেকটা বেশি। তো যে যেটা নিকটবর্তী হবে, কাছে হবে, সেটা দৈর্ঘ্য বেশি হবে। দেখে বোঝাও যাচ্ছে সিডিটা বড়, আর যেটা দূরে হবে সেটা তোমাদের ছোট হবে। তো সেটাই আমাকে প্রমাণ করে দেখাতে হবে যে সিডিটা এই জ্যাটা বড় আর এই জ্যাটি ছোট। ঠিক, তাহলে কিভাবে লিখবে, ধরি বৃত্তের কেন্দ্রটাকে আমি ওর নাম দিই ধরি। ধরি বলে যেটা আমরা লিখে নেবে। চলো আমি একটা লিখে দিচ্ছি। ধরি ও কেন্দ্রীয় বৃত্তের এবি এবং সিডি দুটি জ্যা। ধরি ও কেন্দ্রীয় বৃত্তের এবি এবং সিডি দুটি জ্যা। এখানে কোনো প্রবলেম নেই। এবার কি বলবো, যাদের কেন্দ্র থেকে দূরত্ব যথাক্রমে, এটা মনে করো পি নাম দিই, ও পি, আর এটাকে মনে করো আমরা কিউ নাম দিলাম। তো যাদের, এখানে কমা দিয়ে লিখে দিই, যাদের কেন্দ্র থেকে দূরত্ব যথাক্রমে ওপি এবং ওকিউ, ওপি এবং ওকিউ। ঠিক, যেটা করেছি সেটাই লিখেছি, কোনো বেশি নয়। কেন্দ্র থেকে দূরত্ব যথাক্রমে ওপি এবং ওকিউ। এখানে দেখো, এবার এখানে কোনটা ছোট, ওকিউটা ছোট, ওপিটা বড়। তো এখানে আমি আরো লিখতে পারি এবং এই যে ওপি গ্রেটার দেন ওকিউ, এই যে ওপি এটা গ্রেটার দেন ওকিউ। গ্রেটার দেন মানে কি, যার মুখটা খোলার দিকে দেখো সেটা বড়। তো ওপি গ্রেটার দেন ওকিউ, ওপি ওকিউ এর থেকে বড়। আর আমাকে প্রমাণ কি করতে হবে, আমাকে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, এই যে এবি এটা লেস দেন হবে সিডি এর থেকে, এবি সিডি এর থেকে ছোট হবে। অথবা এটাকেও ঘুরিয়ে বলতে পারো সিডি এবি এর থেকে বড় হবে, যে যার খুশি ভাবে লিখতে পারো। ঠিক আছে, এবি সিডি এর থেকে ছোট হবে আর সিডি এবি এর থেকে বড় হবে, দুটো কথার মানে কিন্তু একই। ঠিক, অঙ্কন কি করবে, ও এ আর ওসি যুক্ত করবে, বেশি কিছু করতে হবে না। ও এ আর ওসি যুক্ত করে দেবো অঙ্কনে কি করে দিলাম, ও কমা এ এবং ও কমা সি যুক্ত করা হলো। ক্লিয়ার? এবার আমরা চলে যাচ্ছি প্রমাণ। প্রমাণ কিভাবে করব এবার সেটা দেখো। প্রমাণটাই আমাদের এখানে ভাবতে হবে। তো আমরা কি জানি, আমরা জানি কি বৃত্তের যে জিনিসটা আমি বারবার বলছি, কি বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো জ্যায়ের উপর যে লম্ব, এটা দূরত্ব মানে কি, এগুলো তো লম্ব। তো এই যে আমাদের ও কিউ বা ওপি এগুলো এই জ্যায়ের উপর লম্ব। আর বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাটিকে সমান দুটি ভাগে ভাগ করে দেয়, এটা আমরা জানি। তো সেখান থেকে আমরা বলতে পারি এপি এবি এর অর্ধেক আর সিকিউ সিডি এর অর্ধেক। তো সেটাই লিখে ফেলবো। আমরা জানি সেই কথাটা আবার লেখো। ঠিক আছে, কি বৃত্তের কেন্দ্র থেকে
যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে। তো এখান থেকে আমরা লিখতে পারি অতএব আমরা লিখতে পারি এই যে এপি সেটা এবি এর অর্ধেক, হাফ এবি, এবং এই যে সি কিউ সেটা সিডি এর অর্ধেক। ঠিক, এখানে কারো কোনো কনফিউশন নেই, লিখতে পারি। এবার এখানে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা লক্ষ্য করা, এটা তো সমকোণী ত্রিভুজ, কারণ লম্ব মানে এগুলো 90-90 একটা করে কোণ, দ্যাট মিন সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ আমরা পিথাগোরাসের উপপাদ্য, পাইথাগোরাস থিওরেম আমরা অ্যাপ্লাই করতে পারি। তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি দেখো, যদি আমরা অ্যাপ্লাই করি, আমি উপরটা এখানটা ক্লিয়ার করে দিচ্ছি, এখানে লিখবো কি সমকোণী ত্রিভুজ এপিও অথবা ওপিএ সমকোণী ত্রিভুজ পিওপিএ এর মধ্যে আমরা কি লিখতে পারি, এখানে অতিভুজের স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, যদি ইংলিশে বলে থাকো হাইপোটেনিয়াস স্কয়ার ইজ ইকুয়াল টু বেস স্কয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কয়ার। তো সেটাই লিখছি কি অতিভুজের স্কয়ার, দ্যাট মিন্স এও স্কয়ার ইজ ইকুয়াল টু পিও স্কয়ার প্লাস এপি স্কয়ার। এও স্কয়ার অতিভুজের স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ঠিক, সমকোণী ত্রিভুজ পিও এর মধ্যে এটা আমরা পেলাম। আবার একইভাবে এই ত্রিভুজটার ক্ষেত্রেও আমরা বলতে পারি এই সিও স্কয়ার ইজ ইকুয়াল টু সিকিউ স্কয়ার প্লাস ওকিউ স্কয়ার, অতিভুজের স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ঠিক, বলতে পারি আমরা। এবার এও আর সিও কি অ্যাকচুয়ালি এই বৃত্তের ব্যাসার্ধ, তাই তো? এও আর সিও কি অ্যাকচুয়ালি এই বৃত্তের ব্যাসার্ধ। আবার এও ইজ ইকুয়াল টু সিও, কারণ কি একই বৃত্তের ব্যাসার্ধ, তো সমানই হবে। তাহলে এটা কি ইমপ্লাই করছে, এও স্কয়ার ইজ ইকুয়াল টু সিও স্কয়ার হবে। এও যদি সিওর সাথে সমান হয় তাহলে এও স্কয়ার ইজ ইকুয়াল টু সিও স্কয়ার হবে। আর এও স্কয়ার মানে কি পিও স্কয়ার প্লাস এপি স্কয়ার, আর সিও স্কয়ার মানে কি সি কিউ স্কয়ার প্লাস ও কিউ স্কয়ার, তাই তো? তাই হবে। এবার দেখো এখানে যে জিনিসটা আমাদের বোঝার আছে এবার সেটা। তো এখানে আমরা প্রথমে কি ধরে নিয়েছিলাম কি এই যে ওপিটা, প্রথমে আমি বলে দিয়েছিলাম কি এই দূরত্বটা বেশি, এই যে ওপিটা এটা গ্রেটার দ্যান ও কিউ এর সঙ্গে। ওপি এই দূরত্বটা বেশি আমাদের কি ও কিউ এর থেকে বেশি, তার মানে ওপি এখানে কোনটা, এটা ওপি, আর ও কিউ কোনটা, এটা। ঠিক, তাই তো? ওপিটা ও কিউ এর থেকে বড়, আমি এটাকে ডবল ডট দিয়ে দেখাচ্ছি, এটাকে সিঙ্গেল ডট দিয়ে দেখাচ্ছি। এটা বড়, এটা ছোট, তার মানে তাহলে এর সঙ্গে যেটা আছে এটা ছোট হবে, আর এর সঙ্গে যেটা আছে সেটা বড় হবে। যা দেখো এরকম, এটা এভাবে মনে রাখবে। এটা কেন হচ্ছে আমি সেটাও বলে দিচ্ছি, আগে টেকনিকটা তোমাকে বলছে কিভাবে মনে রাখবে। যখন কোনো জিনিস এরকম ইকুয়াল সাইন দিয়ে আছে কি এই পুরোটা ইজ ইকুয়াল টু এটা, এই লাইনগুলো এখান থেকে সরিয়ে দিই, এটা ইজ ইকুয়াল টু এটা, তার মধ্যে একটা পার্ট আরেকটা পার্টের থেকে আমাকে বড় করে দিচ্ছে কি এর পিও পার্টটা এর ওকিউ এর পার্টের থেকে বড়, তার মানে কি তাহলে তার সঙ্গে যেটা আছে সেই পার্টটা অবশ্যই ছোট হবে, আর যেটা ছোট আছে তার সঙ্গে পার্টটা বড় হবে। কেন হবে মনে করো 2 প্লাস 5 ইজ ইকুয়াল টু 5 প্লাস 2, ঠিক দুটোই 7, 2 প্লাস 5 7 হয়, আর 5 প্লাস 2 7 হয়। এবার আমাকে বলে দিচ্ছে কি 2 যেটা সেটা ছোট আর 5 যেটা সেটা বড়।
তাহলে যেটা ছোট, দেখো এই দুটো মিলে সমান সমান হতে হবে তো, তাহলে যেটা ছোট তার সঙ্গে অবশ্যই বড় নাম্বার যুক্ত করবো, আর যেটা বড় তার সঙ্গে অবশ্যই ছোট নাম্বার যুক্ত করবো। তো সেই কনসেপ্ট, যেটা বড় আছে তার সঙ্গে সবসময় ছোটটা ছোট হয়ে যাবে, আর যেটা ছোট আছে তার সঙ্গে যেটা সেটা বড় হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, যেহেতু ওপি গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু ও কিউ, অতএব এই যে এপি এটা লেস দ্যান হয়ে যাবে আমাদের সি কিউ এর থেকে, এটা লেস দ্যান হয়ে যাবে সি কিউ এর থেকে। এই যে এপিটা ছোট হয়ে যাবে আর সি কিউটা বড় হয়ে যাবে। বাট এটা তো আমাকে প্রমাণ করার ছিল না, আমাকে প্রমাণ করার ছিল যে পুরোটা, এই যে এপি এটা লেস দ্যান হয়ে যাবে সিডি এর থেকে, তাই তো এটা আমাকে প্রমাণ করার ছিল। যেখানে প্রমাণ করতে হবে এটাই লিখেছিলাম কি, এই জ্যাটা ছোট হয়ে যাবে, কারণ এই জ্যাটা কেন্দ্র থেকে দূরে আছে, তো এই জ্যাটা ছোট হয়ে যাবে আর এই জ্যাটা বড় হয়ে যাবে। তো আমরা তো এটা প্রমাণ করে দিলাম কি, এপি লেস দ্যান ইজ ইকুয়াল টু সি কিউ। এবার দেখো এপি, এপি মানে কি হাফ এবি, আমরা একটু আগেই প্রমাণ করেছিলাম, যেটা আমি মুছে দিয়েছি, এখানে আরেকবার লিখে দিচ্ছি। আমরা একটু আগে ওই জ্যায়ের দিয়ে ব্যাপারটা প্রমাণ করে দিলাম কি, যে কোনো বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। তো সেখান থেকে আমি বলে দিয়েছিলাম এপি ইজ ইকুয়াল টু হাফ এবি আর সি কিউ ইজ ইকুয়াল টু হাফ সিডি, বলে দিয়েছিলাম তো। তো সেটাই লিখে দিচ্ছি এখানে। আর কি করব, এপির জায়গায় লিখে দেবো হাফ এবি, আর সি কিউ এর জায়গায় লিখে দেবো হাফ সিডি। হাফ হাফ চলে যাবে, ক্যান্সেল হবে, তাহলে এবি হয়ে গেল লেস দ্যান সিডি। প্রমাণ হয়ে গেল কি এবি ছোট আর সিডি বড়। ক্লিয়ার? বোঝা আছে কিন্তু, বুঝে বুঝে একবারে না হলে কিন্তু এটা আবার রিপিট করবে, ঠিক আছে? তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 14 পর্যন্ত কমপ্লিট করে নিলাম। শুধুমাত্র আমরা 3টি কোয়েশ্চেন করলাম, 12, 13 আর 14, আর বেশি কোয়েশ্চেন করলাম না, কারণ কোয়েশ্চেন গুলো একটু লেন্দি রয়েছে। নেক্সট দিন আমরা কোয়েশ্চেন নাম্বার 15 থেকে স্টার্ট করবো। কেমন ভালো লাগলো, বুঝতে পারলে, ক্লিয়ার হলো? অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করে দিও, নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নাও, কেমন? তবে কিন্তু নোটিফিকেশন গুলো তোমরা ঠিক সময় মতন পেয়ে যাবে। চলো তাহলে, টাটা।